বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো। সেটা হলো যেমন এয়ার স্টার্টারের যে রেগুলেটর, এই বিষয়টা আমি বারবার আপনাদের সাথে কথা বলি। এই বিষয়টা এখানে অনেক কিছু জানার আছে আমাদের। এটার একটা ফিল্টার আছে। এই ফিল্টারটা কিভাবে পরিষ্কার করতে হবে এটা আমরা আপনার স্ক্রিনে ডান পাশে দেখাবো। আপনারা মনোযোগ দিয়ে এই কাজগুলো করবেন এবং কথাগুলি শোনার চেষ্টা করবেন এবং অন্যকে বোঝার বা দেখার সুযোগ করে দিবেন। আমি প্রথমে এয়ার সিলিন্ডারে অথবা এয়ার বোতলে 25 কেজি হাওয়া আছে। এই সিলিন্ডারটা হলো 500 লিটারের, অনেক বড় সিলিন্ডার, 1200 হর্স পাওয়ার ইঞ্জিন। ইঞ্জিনটা স্টার্ট হচ্ছিল না, লেট হয়, দুইবার জ্যাকেট করতে হয়। তো আমি আমার টিম পাঠালাম। তো আমার টিমে ওগুলো রেগুলেটর খুললো, খোলার পরে দেখা গেল এটা রেগুলেটর জ্যাম হয়ে গেছে। যে ফিল্টারটা ছিল এটা জ্যাম হয়ে গেছে। এটা পরিষ্কার করতে হবে এবং কিভাবে করতে হবে সেটা আপনাকে দেখাবো। এটা হলো আপনার প্রথমে ডিজেল দিয়ে পরিষ্কার করবেন, তার আগে কাপ ব্রাশ মারবেন, ডিজেল পরিষ্কার করবেন। কাপ ব্রাশ বলতে স্টিলের কাপ ব্রাশ না, কপার কাপ ব্রাশ মারবেন। আপনার কাছে যদি না থাকে তাহলে আপনি তারের ব্রাশ মারতে পারেন, তারের ব্রাশ, যেটা সফট ওয়ার ব্রাশ, সেটা মারতে পারেন। আর ডিজেল দিয়ে পরিষ্কার করে আপনি ইয়ার মারতে হবে বাধ্যতামূলক। ইয়ার মারলে আপনি বুঝতে পারবেন যে এখানে কতগুলো ডাস্ট আটকে আছে বা ময়লা আটকে আছে, আপনি বুঝতে পারবেন। আপনি পরিষ্কার করে ফিটিং করলে আপনার সর্বোচ্চ 12 কেজি, 12 থেকে 15 কেজিতে আপনার 2-3 বার স্টার্ট হবে। আমরা স্টার্ট দিয়েছি, আমার স্ক্রিনে আপনি দেখতে পারবেন। আশা করি আপনারা এভাবে কাজ করবেন। এভাবে করতে পারলে আপনার এই লংজিভিটি বা সেলফের যে সমস্যাগুলো এটা থাকবে না। আপনি হয়তো মনে করতে পারেন যে আমার ইঞ্জিন স্টার্ট হচ্ছে না, সেলফের প্রবলেম, ব্লেডের প্রবলেম, পিনিয়ামের প্রবলেম। আসলে কিছু না। আপনি আগে বোতলের থেকে শুরু করবেন, যেমন আমার এয়ার বোতলে হাওয়া ঠিক আছে কিনা, এয়ার বোতল পরিষ্কার আছে কিনা, এখান থেকে শুরু করে তারপর রেগুলেটরের উপর একটা ফিল্টারও আছে। এই ফিল্টারগুলো আপনি একটু দেখতে হবে। তারপরে আপনার রেগুলেটর এই ফিল্টার সাফা করে নির্দিষ্ট প্রেশার 8 কেজি বা 8.5 কেজি বা 8.5 কেজি সর্বোচ্চ। আর নিচে হলো আপনার 7.8 বা 7.9। এইভাবে রেখে আপনি ইঞ্জিন স্টার্ট করলে আশা করি আপনার এই সমস্যাগুলো থাকবে না। ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।